হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি একদম সহজ সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের একটা স্বাস্থ্যকর খাবার, খেতে খুব ভালো লাগবে। বানানো একদম সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে। আমি কয়েকটা কুমড়ো ডগা কেটে নিয়েছি। এখন আমি ডগাগুলোকে বটি দিয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। আর একটি আলু কেটে নেব খোসা সহকারে। আলু খোসা সহকারে কেটে রান্না করলে আলুর টেস্টটা ভালো লাগবে। ভালো করে আমি জল দিয়ে এখন ধুয়ে নেব। শাকটা একটু ভালো করে ধুতে হবে, না হলে শাকে বালু বালু থাকবে। কড়াই গরম করে নেব, তেল দেব, সর্ষের তেল দেব আমি। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, কিন্তু সাদা তেল দিলে শাকের কালারটা আসবে না। সর্ষের তেলেই রান্না করলে শাকের কালারটা ভালো থাকবে এবং সবুজ সবুজই থাকবে। কাটা আলুকে আমি ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ দিয়ে একটু ভাজবো। আমি চিংড়ি মাছটা আগে ভাজিনি, কারণ আগে ভাজলে চিংড়ি মাছটা একদম পাতলা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। এরকমভাবে চিংড়ি মাছ রান্না করলে চিংড়ি মাছটা ভালো থাকবে, খেতেও টেস্টি হবে। এখন আমি কুমড়ো শাক দিয়ে দেব, নাড়াচাড়া করে জল দেব পরিমাণ মতো। বেশি জল দিতে হবে না, অল্প দিলেই হবে। পরিমাণ মতো করে আমি লবণ আর হলুদ দেব আর রান্না করব। কারণ তরকারিটা আমার অল্প, তাই আমি চামচ চামচ করে লবণ হলুদ দিলে বেশি হয়ে যাবে, তাই পরিমাণ মতো দিয়েই রান্না করব। শাকটা ঢেকে দেওয়ার দরকার হবে না, গলে যাবে সহজেই। ঢাকা দিলে শাকের কালারটা আসবে না। গ্রেভিটা শুকিয়ে আসলে আমি নামিয়ে নেব তরকারিটা। আমি শাকে 2 ফোড়ন দেব। আমি এখন ফোড়ন দেব, কড়াইতে তেল দেব 2 চামচ মতো, আর রাঁধুনি ফোড়ন দেব। বন্ধুরা, যে কোনো শাকে রাঁধুনি ফোড়ন দিলে ভালো লাগে খেতে। শাকের তরকারিটা এখন আমি ঢেলে দেব কড়াইতে। 2 মিনিট মতো জ্বালাবো। গা মাখা মাখা ঝোল থাকলে লবণ দেখে আমি নামিয়ে নেব। এভাবে কুমড়ো শাক রান্না করলে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। গরমের দিনে এরকম পাতলা ঝোলের তরকারি খেলে শরীর মন দুটোই ভালো থাকবে। দেশি খাবারেই আলাদাই একটা টেস্ট, যে কোনো দিন খায় নাই সেও খেতে ভালোবাসবে। এভাবে রান্না করলে কুমড়ো শাকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।